একজন ফেরেশতা, যিনি আসমান থেকে পৃথিবীতে আসতেন আকাশ কাঁপানো শব্দের সাথে। তিনি ছিলেন ওহীর বাহক। তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব জিবরাইল আলাইহিস সালাম কিভাবে ওহী নিয়ে আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট। জিবরাইল আলাইহিস সালাম কে ছিলেন? জিবরাইল আলাইহিস সালাম হলেন চারজন মহান ফেরেশতার একজন, যার কাজ ছিল আল্লাহর পক্ষ থেকে নবীদের নিকট ওহী পৌঁছে দেওয়া। তার মর্যাদা এত বেশি যে কুরআনে আল্লাহ তাকে রুহুল আমিন ও রুহুল কুদুস নামে উল্লেখ করেছেন। রুহুল আমিন তা কুরআন নিয়ে নেমেছে তোমার অন্তরে। সূরা আশ-শুআরা আয়াত ১৯৩ ও ১৯৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওহী আসার বিভিন্ন ধরন ছিল। হাদিস ও সিরাত অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে যেভাবে আসতেন তা ছিল তিনটি প্রধান রূপে। নাম্বার ১, সরাসরি মানুষের রূপে এসে। অনেক সময় তিনি দিহয়াহ আল-কালবি নামক এক সাহাবীর রূপে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে আসতেন। তার চেহারা ছিল অত্যন্ত সুন্দর, পরিচ্ছন্ন, চমৎকার জামাকাপড়, অথচ তাকে কেউ চিনত না। তিনি মানুষের মতো বসতেন, প্রশ্ন করতেন এবং শিক্ষা দিতেন। সহিহ হাদিসে আছে, একদিন সাহাবীগণ দেখলেন এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে হাঁটু গেড়ে বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন ইসলাম কি? এই ঘটনার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি ছিল জিবরাইল, তোমাদেরকে দ্বীন শেখাতে এসেছিলেন। সহিহ মুসলিম। নাম্বার ২, আসল রূপে আকাশ জুড়ে বিশাল আকৃতিতে। জিবরাইল আলাইহিস সালাম এর প্রকৃত আকৃতি এত বিশাল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকে জিবরাইলকে তার প্রকৃত রূপে দেখেছি। তার ৬০০টি ডানা রয়েছে। প্রতিটি ডানায় ছিল অগণিত মুক্তা ও রত্ন। সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী পাওয়ার পর ভয় পেয়ে গিয়েছিলেন। হেরা গুহা থেকে বের হয়ে এসে কাঁপতে কাঁপতে বলেছিলেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। তখন সূরা মুদ্দাসসির ও মুজাম্মিল নাজিল হয়। নাম্বার ৩, অদৃশ্যভাবে শব্দের মাধ্যমে। অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেতেন এমনভাবে যে তিনি তীব্র শব্দ শুনতেন, যেন ঘণ্টা বেজে উঠছে। এই শব্দটা এতই ভারী ছিল যে উটের উপর থাকলে উট বসে যেত এবং সাহাবীরা দেখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কপালে ঘাম জমে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওহী যখন আসত তখন নবীজির মুখমণ্ডলে গভীর পরিবর্তন দেখা যেত। গরম দিনে শরীর ঘামে ভিজে যেত। কখনো জিবরাইল আলাইহিস সালাম দেখা যেত না। অনেক সময় জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য রূপে ওহী পৌঁছে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ে অনুভব করতেন আল্লাহর বাণী আসছে। তখন তিনি তা মুখে উচ্চারণ করতেন এবং সাহাবীরা তা সংরক্ষণ করতেন। জিবরাইল আলাইহিস সালাম কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওহী নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর আর কখনো কোনো নবী আসেনি, আর কখনো জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেননি। কুরআনের বাণী ছিল এতটাই ভারী যে একটি পাহাড়ে যদি তা নাজিল হতো সেটি ধ্বংস হয়ে যেত। হে আল্লাহ, আমাদের অন্তরকে ওহীর আলোয় জাগ্রত করে দাও। হে জিবরাইল আলাইহিস সালাম এর আনিত সেই পবিত্র বাণী কুরআন আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দাও। আমাদের জীবনে যেন সেই আলো নেবে না। আমিন। ভুলে যাবেন না, আপনি যে এখন শুনছেন সেটাও আল্লাহর রহমত। এই জ্ঞান আপনার হৃদয়ে পৌঁছেছে সেটাও একটা নাজিল হওয়া। এখন দায়িত্ব এটিকে শুধু জানার মধ্যে না রেখে ছড়িয়ে দেওয়া। ভিডিওটি শেয়ার করুন, হতে পারে এক ক্লিকেই আপনি কারো জীবনের হেদায়েতের দরজা খুলে দিচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।